ও গড। ট্রেলারটা বের হওয়ার পরপর ডিরেক্টরের একটা ইন্টারভিউ বের হয়েছে, ও সুন্দর সুন্দর ব্রেকডাউন দিছে। সো ও এটা ফার্স্ট পার্সন শুটার যেই গেমগুলো থাকে ওইভাবে প্ল্যান করে মুভিটা বানাইছে। বেশিরভাগ সময় ক্যামেরাটার পিছন থেকে থাকে, আমরা ও যা দেখতেছে আমরা তা দেখি, ও যেদিকে ঘুরে ক্যামেরা সেদিকে যায় ওই রকম। এবং এখানে সবচেয়ে মজার জিনিসটা হইতেছে গেমে যেরকম ক্যারেক্টারগুলো একটা গান পাইছে, পাওয়ার পর কিছু মিশন শেষ করে আরেকটা বড় গান পায়, এই মুভিটার ট্রেলারটাও যদি দেখেন এটা একটা গান থেকে আরেকটা গানে যায়। প্রথমে ও একটা পিস্তল পায়, তারপর হচ্ছে ও একটা 2 নলের বন্দুক পায়, তারপর যেটা হয় ও M16 বা AK-47 লেভেলের কোনো একটা মেশিন গান পেয়ে যায়। সো ওর গানগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। আর আমার বেস্ট সবচেয়ে পছন্দের সিন হয়েছে দরজার এতগুলো হাত বের হয়ে আসার চেষ্টা করে, এখনও জিনিসটাকে দেখায় নাই কি, বাট মানুষের হাত পাই মনে হইতেছে। ওই সিনটা আমার মোস্ট ফেভারিট এখনো পর্যন্ত। আর রেসিডেন্ট এভিলের কথা যদি বলি, রেসিডেন্ট এভিল এর আগে 6টা মুভি ছিল। 6টা মুভির পর ওরা 2021 না 22-এ এসে একবার একটা রিবুট করছিল। এটার একটা সিরিজও আছে। মেইনলি মুভিটা বাস এই ফ্র্যাঞ্চাইজটা একটা গেম থেকে আসছে। গেম অনেকগুলো গেমও আছে, 20টার উপর গেম আছে আমি যতটুকু জানি। আমি খুব বেশি জানি না গেমটা সম্পর্কে, বাট এত ম্যাটেরিয়াল আছে যেই জিনিসটা, সেই জিনিসটা নতুন করে রিবুট করা বিশাল একটা প্রেশার থাকে ডিরেক্টরের উপর। সো জ্যাক ক্রেগার একটা ব্রিলিয়ান্ট ডিসিশন নিয়েছে, সেটা হইতেছে ও কোনো ফ্র্যাঞ্চাইজটার অন্য কোনো ম্যাটেরিয়ালের আশেপাশ দিয়েই যায় নাই। সে একটা ছেলেকে নিছে, নতুন একটা ছেলে যেটা গেমে এই ক্যারেক্টারটা নাই বা মুভিতেও ছিল না। এই ছেলেটা জাস্ট একটা ওষুধ বা সামথিং নিয়ে ডেলিভার করতে যাবে এই র্যাকুন সিটিতে, যে র্যাকুন সিটিতেই হচ্ছে মেইনলি এই ফ্র্যাঞ্চাইজের সব ঘটনা ঘটে। র্যাকুন সিটিতেও যাচ্ছে, ও জার্নিটাই হচ্ছে গল্পটা। এবং যারা স্ক্রিনিং দেখছে তারা সবাই বলছে এটা হচ্ছে ম্যাডম্যাক্স যদি একটা হরর মুভি হইতো। ম্যাডম্যাক্স মুভি যারা দেখছে তারা জানে ম্যাডম্যাক্স হচ্ছে একটা জার্নি, ও যায় এবং আসে, বা টান উত্তেজনা, মানে একদম আপনি চোখের পলক ফেলতে পারবেন না, দম আটকায় বসে থাকবেন, এইরকম টান উত্তেজনার একটা জার্নি হচ্ছে ম্যাডম্যাক্স। সো রেসিডেন্ট এভিলের এই গল্পটাকে বলা হচ্ছে ম্যাডম্যাক্স যদি একটা হরর সেট আপে হইতো তাহলে এই ধরনের একটা মুভি হইতো। সো আমি মুভিটা নিয়ে খুবই এক্সাইটেড। আমি শিওর এটা আমাদের দেশেও হলে আনলে তো ফার্স্টেই দেখবো। আর আমি খুবই এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করতেছি, সেপ্টেম্বরে আসবে, দেখা যাক।